দেখেন সবাইকে লেখা কি বোঝা যায়? এখানে যা যা আছে উপরে সব সব লেখা কি আপনারা বুঝতে পারেন? দ্রুত দেখা যায়? রেসপন্স করেন, জোরে জোরে বলেন, দেখা যায় না? আর একটু কাছে। এখন হয়েছে? হ্যাঁ। আচ্ছা, গত ক্লাসে আমরা কি কি দেখাইছিলাম? কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল, পিকচার। এই পিকচারের কাজ যা যা ছিল সব কিছু কিন্তু আমরা দেখাইছিলাম। এগুলোর মধ্যে কি কারো কোনো সমস্যা ছিল? এই পিকচার থেকে ধরেন যে আমাদের এই যে পিকচার, এটা কিন্তু আমরা জাস্ট কোন জায়গায় আছি? আমরা ইনসাইডে আছি, ঠিক না? ইনসাইডের মধ্যে কিন্তু আমাদের এই সবগুলো অপশন। আবার যদি আমরা কোন জায়গায় আসছি? পিকচারে, ঠিক না? এই যে পিকচারে যখন আমরা ক্লিক করছি তখন পিকচারের মধ্যে কিন্তু আরো আমাদের এই অপশন গুলো আছে। আমরা কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম খালি একটাই ক্লাস নিয়েছিলাম পিকচার দিয়ে আপনার এই সবগুলো অপশন, ঠিক না? A to Z সম্পূর্ণ প্রসেস কিন্তু আমরা দেখাইছিলাম। যারা যারা দেখেন না একটু ভিডিওটা কষ্ট করে দেখে নিন, যারা যারা ক্লাস মিস করছিলেন। আচ্ছা, এখন আমাদের ক্লাস কি? আমরা ইনসাইডে যাব। ইনসাইড থেকে এখানে কি আছে? ক্লিপ আর্ট। কি আছে এটার নাম? ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট। এই ক্লিপ আর্টের মধ্যে যখন একটা ক্লিক করবেন, এই যে এখানে একটা লেখা আছে সার্চ ফর। আমরা যে কোনো কিছু একটা যখন সার্চ দিব, যেমন আমি একটা টাইগার লিখে সার্চ দিছিলাম, ঠিক আছে? আমি সাপোজ ধরেন ক্যাট লিখি, CAT ক্যাট। ক্যাট লিখে আমি এখন এখান থেকে গো, এই গোতে যখন দিলাম, দেখেন এখানে কিন্তু সার্চিং হইতেছে। দেখছেন? দেখা যায় সবার? আচ্ছা, রেসপন্স করেন সাথে সাথে। একটু সময় লাগতে পারে, আবার অনেক সময় হয় যে আপনি অনেক জিনিস লিখে সার্চ দিচ্ছেন, সেক্ষেত্রে সরাসরি নাও আসতে পারে। যে কিছু 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 দেওয়া আছে ডিফল্ট, ওগুলা আপনার আসে না, কিন্তু আবার যেগুলো দেওয়া আছে সেগুলো আসে। না, এটা করতে নেট কানেকশন লাগে না, এটা নেট ছাড়া আসে। কিন্তু ওই যে বললাম আপনার এখানে কিন্তু সবগুলা যে কোনো কিছু সার্চ দিলে কিন্তু আসবে না, যেগুলো ডিফল্ট দেওয়া আছে এখানে শুধুমাত্র সেগুলো আসবে। এই যে দেখেন যে ক্যাট দিছি, আপনার এটা ডিফল্ট ওইভাবে কিন্তু দিতে পারে নাই। একটা মেয়ের কাছে একটা বিড়াল আছে, সেটা কিন্তু ওরা দেখাইছে আমাদের, ঠিক না? এটা এখানে কিভাবে আনলাম? আমরা এখানে কিন্তু সার্চ দিচ্ছি, ক্যাট লেখা আছে, ঠিক না? আমরা কিবোর্ড থেকে লিখলাম ক্যাট, এরপর এই যে এখানে গো লেখা আছে, আমরা এই গোর এখানে একটা ক্লিক করছি। তারপর আমাদের এই যেখানে কিন্তু ক্যাট দেখাইছে, ঠিক না? আমরা এখানে যদি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যে এখানে কিন্তু এখন চলে আসছে। এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে? না। না। আচ্ছা, পরে এটা বড় করে কিভাবে? এই যে কয়েকটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, চারপাশে অনেকগুলো পয়েন্ট আছে না? এই পয়েন্টের দিকে আপনি এভাবে টান দিয়ে ধরবেন, তখন আপনার এটা বড় হয়ে গেছে। ক্লিয়ার? আর এই যে এখানে আমাদের ক্যাট দেখাইতেছে, ঠিক আছে? যে কোনো কিছু সার্চ দেওয়ার জন্য আপনার এটা মূলত ব্যবহার করা হয়। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখায় সাথে সাথে, আপনাদের ধরেন যে যে কোনো একটা কিছু আপনারা গুগল থেকে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে তখন এটা আনতে চান এখানে, তখন একটা কোশ্চেন থাকতে পারে। তার জন্য সরাসরি আপনারা গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর যে কোনো একটা কিছু লিখে সার্চ দেন। আমি ফ্লাওয়ার লিখি, FLOWER, ফ্লাওয়ার, ঠিক আছে? এন্টারে চাপ দিলাম, অথবা আমরা সার্চ দিলাম। দেওয়ার পর আমরা এই যে এখান থেকে অল থেকেও যেতে পারি, অথবা কি আমাদের এখানে আছে ইমেজ, আমরা এই ইমেজের উপর একটা ক্লিক করলাম। আমাদের এখানে কিন্তু অনেকগুলা ফ্লাওয়ার শো করতেছে, ঠিক না? যে কোনো একটা আমাদের পছন্দ মতো নেই, আমরা এটা নিলাম। এটার রাইট ক্লিক করবো আমরা। কোন ক্লিক? রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে কি আছে? সেভ ইমেজ অ্যাজ। কি আছে এখানে? সেভ ইমেজ এস। সেভ ইমেজ অ্যাজ। সাথে সাথে রেসপন্স করবেন। কি এটার নাম কি? সেভ ইমেজ এস। সেভ ইমেজ অ্যাজ। এখানে আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের দেখাইতেছে আমরা কোথায় এটা সেভ করব, একটা লোকেশন দেখাইতেছে। ডেস্কটপে সেভ করতে পারেন, ডকুমেন্টসে সেভ করতে পারেন, ডাউনলোডসে সেভ করতে পারেন। আমরা কিন্তু এখানে ধরেন আমরা আবার এটা ক্লোজ দিয়ে দিই। এখান থেকে আমরা এই ছবিটার উপর একটা আবার রাইট ক্লিক করি। এই ছবিটার উপরে রাইট ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ, এটার উপরে ক্লিক করলাম। সাথে সাথে আমাদের এটা কোথায় শো করতেছে? ডাউনলোডসে। মানে আমরা যে কোনো জিনিস গুগল থেকে যদি আমরা নেই, সেক্ষেত্রে কোথায় যাই? আমাদের ডাউনলোডসে, ঠিক আছে? এখন আমাদের এখানে ফাইল নেম ডাউনলোড লেখা আছে। কি লেখা আছে? ডাউনলোড লেখা আছে। আমরা এখান থেকে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলাম, কেটে দিলাম। এরপর আমরা এখান থেকে একটা রিনেম দিতে পারি।
আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে দিলাম ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার দিয়ে আমরা এখান থেকে এই যেখানে কি আছে সেভ, আমরা এখান থেকে এটা সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন আমাদের এটা কিন্তু এই যে ডাউনলোড আইকনে কিন্তু চলে আসছে, ঠিক না? এই যেখানে ফ্লাওয়ার, এটার মধ্যে এই যে আপনার ফোল্ডারের একটা আইকন আছে দেখছেন, এখানে ক্লিক করবেন, সাথে সাথে আপনার এখানে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা। যদি অনেকে আপনার বিভিন্ন জায়গায় যদি আপনারা চলে যান তখন কিন্তু আবার খুঁজে নাও পেতে পারেন। কোন জায়গায় আসছে আমাদের ডাউনলোড। ডাউনলোডে আসার পর আমাদের সর্বপ্রথম এই যে আমরা এখন যেটা করছি, কি নাম ছিল আমাদের? ফ্লাওয়ার। ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারের উপরে আমরা যদি ক্লিক করি আমাদের এটা কিন্তু চলে আসবে। ওপেন হয়ে গেল, ঠিক না? এখন আমরা এটা এমএস ওয়ার্ডে নিব। কোথায় নিব? এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে নেওয়ার জন্য আমরা কিসে যাব? ইনসার্টে। কিসে? ইনসার্ট থেকে তারপরে কোথায় যাব? পিকচার। কোথায়? পিকচারের উপর একটা ক্লিক করলাম, তারপর আমাদের ডাউনলোডস ছিল, আমরা ডাউনলোডস এই লোকেশনের উপর একটা ক্লিক করলাম। এরপর কি নাম দিছিলাম আমাদের? এটা ফ্লাওয়ার। ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারের উপর আমরা একটা ক্লিক করলাম, আমাদের ফাইল নেম কিন্তু এখানে ফ্লাওয়ার শো করতেছে, ঠিক না? এরপর আমরা এখান থেকে কি আছে? ইনসার্ট। এই ইনসার্টের উপর একটা ক্লিক করলাম, আমাদের এটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা কিন্তু আমরা আগের ক্লাসে দেখাইছিলাম কিভাবে আমরা ইনসার্ট থেকে পিকচার নিব, দেখাইছিলাম না? আজকে একটু আরেকটু ডিটেইলস দিলাম, কারণ কি আমরা এই জায়গা থেকে যে কোনো জিনিসটা আমাদের সার্চ করা দরকার, আমরা তো গুগল থেকেও দিতে পারি, সেক্ষেত্রে সরাসরি আপনারা এইভাবে নিয়ে আসতে পারেন। ওকে, তাহলে পিকচারের কাজ আর ক্লিপ আর্টের কাজ আপনারা বুঝতে পারছেন, পিকচার আর ক্লিপ আর্ট। আচ্ছা, পরে আমরা এই যেখান থেকে ধরেন আমাদের ক্লিপ আর্ট কিন্তু এখন শো করতেছে, আমরা এটা এখান থেকে যে যখন ক্লোজ দিব, এখানে কি আছে? ক্লোজ। আমরা এখান থেকে ক্লোজ দিয়ে দিলাম, আমাদের এটা কিন্তু এখন চলে গেছে, ঠিক না? এখন এখানে কি লেখা আছে? শেপ। কি? শেপস। এই শেপস এর উপর আমরা একটা ক্লিক করি, দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো শেপস আছে। কি আছে? শেপ। এই শেপ দিয়ে কিন্তু আমরা অনেক কাজগুলো করতে পারি, অনেক ডিজাইন করতে পারি। ঠিক আছে, বিভিন্ন ডিজাইন কিন্তু আমরা এখানে করতে পারি। আব্দুল্লাহ ভাই এখানে আসেন তাড়াতাড়ি। আচ্ছা, ধরেন এই যে আমরা কিন্তু আগের একটা ক্লাসে পাওয়ার পয়েন্টের মধ্যে কিন্তু দেখাইছিলাম কিভাবে পতাকা ড্র করতে হয়। এটা কি দেখানো দরকার না নাকি দেখাবো আবার? সেম একই কাজ, বুঝতে পারবেন? আজিজুল ভাই কি বুঝতে পারবেন? ওই যে পতাকার যে আছে না, ওই স্ট্যান্ডটা আনে কেমনে এটাও জানি না। আচ্ছা, এই যে এখানে দেখেন কি লেখা আছে পতাকা, আমরা কিভাবে পতাকা ড্র করে এমএস ওয়ার্ডে ওটা দেখি। রেক্টেঙ্গেল, এই যে এখানে কি আছে? সর্বপ্রথম আমরা হোম থেকে কোথায় যাব? ইনসার্টে। বুঝেন কোথায় গেলাম? ইনসার্ট থেকে যাওয়ার পরে আমরা যাব কোথায়? শেপে আসার পরে এই যেখানে কি লেখা আছে? রেক্টেঙ্গেল। কি? রেক্টেঙ্গেল আমরা ক্লিক করলাম, ঠিক আছে? এখন আমাদের কি মাউসের কার্সারটা দেখেন প্লাস আইকন আছে না? প্লাস আইকন হওয়ার পর আমরা এখন এখান থেকে মাউসের বাম পাশে নিচের দিকে টান দিব। ঠিক আছে, এই যে আমাদের এটা কিন্তু বাস হয়ে গেছে, ঠিক না? ওকে, আচ্ছা। এরপর আবার এখান থেকে আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমরা কোথায় যাব? শেপে যাব। এরপর এখানে আবার রেক্টেঙ্গেল, আবারও কিন্তু আমরা রেক্টেঙ্গেল নিতেছি। এরপর আমরা এই যে পতাকার যে বাসটা ছিল আমরা এখান থেকে টান দিব, টান দিয়ে ডান পাশে এদিকে টান দিব, ঠিক আছে? বাসের বাম পাশে টান দিয়ে এদিকে দিব। ক্লিয়ার এতটুকু এখন? ঠিক আছে। আচ্ছা, পরে কি দেওয়া দরকার আমাদের? একটা কালার। বৃত্ত দেওয়ার জন্য আমরা আবার কোথায় যাবো? শেপে যাব। শেপে যাওয়ার পরে যেখানে একটা বৃত্ত আছে না, এটার নাম কি? ওভাল। এটার নাম কি? ওভাল। এটার মধ্যে আমরা একটা ক্লিক করলাম, যেটা গোল। আমরা এখন এটা চারপাশে সমান করার জন্য শিফটে চাপ দিব। কোথায়? শিফটে চাপ দিয়ে আমরা এদিকে টান দিব, দেখেন চারপাশে কিন্তু আমাদের সমান হইতেছে, ঠিক না? যখন আমরা শিফট ছেড়ে দিলাম, দেখেন শিফট ছেড়ে দেওয়ার পর আমাদের এটা কিন্তু বৃত্তাকৃতি হইতেছে, ঠিক না? যখন আমরা শিফটে ধরবেন দেখেন সাথে সাথে চারপাশে কিন্তু গোল একেবারে সমান হইতেছে। আব্দুল্লাহ ভাই বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে আমরা এটা এভাবে দিলাম। আমাদের বাঁশের লাঠিটা একটু বেশি বড় হয়ে গেছে, আমরা এটা ছোট করে দিতে পারি। ক্লিক করলাম, আমরা এটা উপর থেকে নিচে যেদিকে টান দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন এটা কিভাবে করছি? আচ্ছা, পরে পতাকার মধ্যে কালার দিতে হয়। কালার কোনটা? এই যে দেখেন আমাদের বৃত্তের মধ্যে আমরা ক্লিক করলাম,
সাথে সাথে কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, ঠিক না? আচ্ছা, ভালোভাবে ই করেন, এই শেপের কাজ দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন, সুন্দর সুন্দর ডিজাইনের কাজ এটা দিয়ে অনেক কিছু করা যায় যারা এমএস ওয়ার্ডে কাজ করে। আমরা কি করলাম, এখন শেপের উপরে ক্লিক করলাম না, এই যে বৃত্তের উপরে, পরে এখানে কি আছে আমাদের শেপ ফাইল, শেপ ফিল। কি শেপ ফিল, শেপ ফিল? ফিল মানে কি ভিতরের কালার, শেপ ফিল মানে কি ভিতরের কালার। এটার উপর একটা ক্লিক করলাম, এরপর আমাদের লাল কালারে দিলাম, আমাদের এটা লাল হয়েছে। আচ্ছা, পরে আমাদের পতাকার যে কাপড়টা থাকে আমরা এটার মধ্যে একটা ক্লিক করলাম সবুজ কালার দেওয়ার জন্য, ঠিক না? আমরা এটার মধ্যে ক্লিক করলাম, আমাদের এটা সিলেক্ট হয়েছে সবগুলা। হওয়ার পর আমরা এখানে শেপ ফিলে যাই, এরপর এখানে কি আছে আমরা সবুজ করে দিলাম, ঠিক আছে, গ্রিন করে দিলাম, হয়েছে সবুজ। আচ্ছা, আমাদের এখন এই যে বাসটা যেটা আছে আমরা এটার উপরে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর আমরা আবার যাব কোথায়, শেপ ফিল। শেপ ফিলে যাওয়ার পর আমাদের এটা কি কালার দেওয়া দরকার, ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার সুন্দর হয় না, এই যে অরেঞ্জ দিলাম নাকি, অরেঞ্জ দিলাম। এখন দেখতে একটু মোটামুটি পতাকা বাঁশের নাগাল আছে, বাঁশের নাগাল কালার আসতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন এবার এটা? তাহলে আমাদের এটা পতাকা হয়েছে। ওকে, এখন ধরেন যে শেপের আরো বিভিন্ন ধরনের কাজ থাকে, আমরা পতাকা এটা কেটে দেই, এতটুকু ক্ষেত্রে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ওইটা হলো আউটলাইন। আচ্ছা, আমরা ডাবল ক্লিক করি, সার্কেল বড় করে দিলে সুন্দর লাগবো, সুন্দর তো লাগবে না এখন। আচ্ছা, তোমার কথা মতো দিলাম, সুন্দর লাগতেছে। আচ্ছা, তুমি খুশি হইলে আমি খুশি। আচ্ছা, আমরা তাহলে কে এটা কি দিলাম, আমরা ভিতরে যেটা দিলাম ওটার নাম কি, শেপ ফিল কালার। কে ফিল। আমরা আবার ডাবল ক্লিক করলাম, এরপরে নিচে কি আছে, শেপ আউটলাইন। কে আউটলাইন। আউটলাইন মানে কি, এই যে আমরা একটু জুম করি, জুম করার জন্য কোথায় যেতে হয় আমাদের, এই যে এখানে 80% দেওয়া আছে, দেখছেন? এখানে কি মাইনাস দেওয়া আছে, মানে জুম আউট। এখানে ক্লিক করবেন, কি হইতেছে, ছোট ছোট হইতেছে। আর এই যে এখানে দেখেন আরেকটা প্লাস আইকন দেওয়া আছে না, এই প্লাস আইকনের নিচে কি লেখা উঠছে, জুম ইন। এখানে দিবেন, আস্তে আস্তে যে জুম হইতেছে, দেখছেন? এটা আপনার সামনে চলে আসলো, বড় হয়ে গেল না এবার? আচ্ছা, এখন আপনি এটার উপরে তো আমরা ক্লিক করে রাখছি, আমাদের এটা সিলেক্ট হয়ে রয়েছে, দেখছেন চারপাশে নীল কালার হয়ে রয়েছে না? এখন আমরা এই যে শেপ আউটলাইন, কিসে যাব বলেন, কোথায়, এটা নাম কি, শেপ আউটলাইন। আউটলাইন। এই আউটলাইনের উপর একটা ক্লিক করেন। এখন আমরা এখান থেকে এই যে হলুদ কালারটা দিলাম, দেখছেন? এই যে চারপাশে কিন্তু আমাদের হলুদ হয়েছে, দেখছেন? হলুদ হয়েছে না? আমরা এই আউটলাইনটা বাড়াতে পারি কিভাবে, একটু মোটা করতে পারি। শেপ আউটলাইনে আমরা ক্লিক করি, এরপর আমরা এই যে হোয়াইট লেখা আছে না, এই হোয়াইট থেকে আমরা যাব এই যেখানে 6 পিটি, কোথায় আসছে, 6 পিটি দিলাম। আমাদের এই আউটলাইন কিন্তু এখন বড় হয়ে গেছে, ঠিক আছে? এটা একটু শিখে রাখেন। আচ্ছা, এখন আমাদের কাজ, আমরা অন্য আরো বিভিন্ন ধরনের ডিজাইন শিখবো, তার জন্য আমরা যাব কোথায়, ইনসার্টে গেলাম। ইনসার্টে মোটামুটি একটা বেসিক ধারণা তো আসছে আপনাদের। আচ্ছা, শেপ ফিল কোনটা আর আউটলাইন কোনটা বুঝতে পারছেন? আচ্ছা, ভিতর আর বাইরে। আব্দুল্লাহ ভাই বলেন তো, আউটলাইন কোনটাকে বলে? দাগের বাইরে যেটা না, দাগের বাইরে না, দাগটাই মূলত, দাগ যেটা ওইটাই আপনার আউটলাইন, ঠিক আছে? আর দাগের ভিতরে যেটা থাকে ওইটা কি, শেপ ফিল, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমরা এই যে এখান থেকে এই শেপটা দিলাম, ঠিক আছে? যে কোনো একটা শেপ দিলাম, কোয়াড অ্যারো, ঠিক আছে? আমরা এটার মধ্যে একটা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এটা এখান থেকে টান দিলাম এভাবে, ঠিক আছে? দেখেন, এই যে বুঝেন, এখন কিন্তু অনেক ধরনের ডিজাইন শিখতে পারবেন। এখন এই যে শেপের যে অপশন গুলো আছে, যে এখানে দেখেন যে আমাদের ডিফল্ট যে শেপ গুলো ছিল এখানেও কিন্তু আমাদের দেখাইতেছে না? আচ্ছা, এখান থেকে এই যে তীর চিহ্ন মানে কি, মোর লেখা আছে না? মোর মানে কি বলছিলাম সর্বপ্রথম, আরো অনেক অপশন আছে, এখান থেকে ক্লিক করবেন, এই যে শেপ কিন্তু আবার এখান থেকে নিতে পারবেন, বারে ইনসাইডে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই শেপের উপর একটা ক্লিক করলাম, যেহেতু আমরা একটা শেপ নিলাম, শেপের উপর একটা ক্লিক করলাম। এই যে এখানে কি আছে, শেপ স্টাইল, এটা এখানে কি লেখা আছে, স্টাইল, শেপ স্টাইল। আর এই অপশনটার নাম কি, ইনসার্ট শেপ, মানে যতগুলো শেপ আছে আমাদের সব এখানে আছে, ঠিক আছে?
আর এই অপশনটার নাম কি? শেপ স্টাইল। এই যে এখান থেকে এখানে যতগুলো আছে সব এগুলোর নাম কি? সব শেপ স্টাইল। শেপ স্টাইল এখন এখান থেকে এই যে তীর চিহ্ন আছে মানে মোর, আরো আছে। আরো এখান থেকে ধরেন যে আমাদের এখান থেকে ধরেন আমরা লাল কালারটা দেই, লালের মধ্যে সাদা, দেখেন এটা কিন্তু আমাদের লালের মধ্যে সাদা হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এটার উপর আমরা আবার ডাবল একটা ক্লিক করি। বুঝেন, আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু যখন পিকচারে কাজ করছিলাম তখন পিকচারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অনেকগুলো অপশন শো করছিল না? যার শুধু আপনি যখন ইনসাইডে ক্লিক করবেন তখন কিন্তু অনেকগুলো অপশন দেখাইতেছে, যেমন কভার পেজ, পেজ ব্যাক, তারপরে টেবিল, পিকচার, ঠিক না? তাছাড়াও আবার কি আমরা ঢুকছি এখন কোথায়? শেপে। এখন শেপের ভিতরে যখন ক্লিক করলাম তখন কিন্তু শেপের ভিতরেও কিন্তু আরো এগুলো অনেকগুলো অপশন আছে, এগুলো সব কিন্তু কাজ কিসের? শেপের কাজ, বুঝতে পারছেন? আবার অনেকে মনে করতে পারেন এগুলো শেষ করলে দুই সাইডের কাজ শেষ, না, এটা করলে আমাদের কিসের কাজ শেষ? শেপের কাজ শেষ, ঠিক আছে? মানে আজকে কমপ্লিট কমপ্লিট ধরেন যে কিভাবে শেপের কাজ করতে হয় এ টু জেড সবগুলা ধারণা আজকে পেয়ে যাবেন। ক্লাসটার ভিতরে একটু মনোযোগ দেন সবাই। এই শেপটা আমরা এদিকে টান দিয়ে এদিকে সরাইতে পারি, মাউসের বাম পাশে আমরা টান দিলে এটা বিভিন্ন জায়গায় আমরা মুভ করাতে পারি, ঠিক আছে? হ্যাঁ, কপি করার করতে হলে আপনি এই যে কন্ট্রোলে চাপ দিবেন, কন্ট্রোলে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আপনার মাউসের কার্সারটা কিন্তু অন্যরকম হইতেছে না? দেখছেন? এই যে এখন যখন এই আইকনটা হয়েছে কন্ট্রোলে চাপ দিয়ে ধরবেন, মাউসের বাম পাশে টান দিয়ে এদিকে এদিকে টান দিবেন, আর একটা কপি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যে টপিকটা আলোচনা করব এখন, এই যে শেপ স্টাইল, এটার ভিতরে আমরা ক্লিক করলাম। এখান থেকে যে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনাদের যার যেটা প্রয়োজন সেইটা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? আমি শুধু একটা বেসিক ধারণা দিতেছি সবগুলোর, যেন আপনারা ভালো ইউজ করতে পারেন। ওকে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এরপরে একটু আগে কি বলছিলাম আমরা? শেপ ফিল। কি শেপ ফিল? এই ফিল কালারের উপর একটা ক্লিক করি, আমরা এখান থেকে এটা লাল দিই, দেখছেন? এটার মধ্যে কিন্তু এই কালারটা হয়েছে হালকা হালকা, একটু দেখতে কিন্তু একটু সুন্দর লাগতেছে। এখন আমরা এটার মধ্যে আমরা ক্লিক করি, এখানে কি আছে আমাদের? আউটলাইন। কি আছে? আউটলাইন। আউটলাইন আমরা এটা হলুদ দিয়ে দেই। হ্যাঁ, ভালো লাগতেছে না? সবুজ দিলাম, সবুজ হয়েছে? আচ্ছা, যে কোনো একটা কালার দিলাম, এখন হয়েছে? তাহলে এটা কি দিলাম? নীল কালার দিলাম আমরা, ঠিক না? ব্লু দিলাম, তাহলে শেপ ফিল মানে চারপাশে ভিতরে যেগুলো আছে সব কি আমাদের লাল কালার। আমরা কোথায় থেকে নিলাম এটা? শেপ ফিল। শেপ ফিল থেকে নিলাম আমরা লাল কালার। আর আউটলাইন, এই যে চারপাশে যেগুলো আমাদের নীল রয়েছে, এটা কোথায় থেকে নিলাম? শেপ আউটলাইন। শেপ আউটলাইন থেকে আমরা এখান থেকে হলুদ দিলাম, সবুজ দিলাম, লাইট ব্লু, ঠিক আছে? পরে ব্লু, আমরা এখান থেকে ব্লু করে দিলাম। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন এটার মধ্যে আরো কাজ আছে আমাদের। এখানে কি আছে? চেঞ্জ শেপস। কি আছে? মানে এটারে আমরা অন্য আরেকটা শেপে পরিণত করবো। আমরা লাল কালার আর নীল কালার দেওয়া আছে না, কালারটা আমাদের এটা থাকবে, কিন্তু শেপ পরিবর্তন হয়ে যাবে, আমাদের এই শেপটা থাকবে না। তখন আমরা এখান থেকে চেঞ্জ শেপে যাবো। কি চেঞ্জ মানে কি? পরিবর্তন। আমরা এই শেপটারে আমাদের কালার যেগুলো আছে আমরা তার শুধু একটা পরিবর্তন করে দিতে চাই। তখন আমরা এখান থেকে এই যে এটার মধ্যে যদি ক্লিক করি, যে কোনো একটা, এই যে সবার নিচে এখান থেকে আমরা ক্লিক করলাম, আমাদের এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, লালের মধ্যে নীল, ঠিক আছে? যেগুলো আমাদের ছিল আমরা যা যা কাস্টমাইজ করছি, খালি আমাদের কি হয়েছে? কি পরিবর্তন হয়েছে? শেপ পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে দেখি আরো কি কি পরিবর্তন করা যায়, কিরকম লাগে। এটার মধ্যে আমরা ক্লিক করি, এটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? বিউটিফুল। এতটুকু তো বুঝতে পারছেন? আচ্ছা, এরকম ধরনের বিভিন্ন ধরনের আপনি একটা একটা করে কাস্টমাইজ করবেন, দেখবেন যে কোন শেপটা আপনার জন্য পারফেক্ট, আপনি আপনার মতো করবেন। এখন এটা করার দরকার তো এরকম না, আপনি আরেকটা এটা এরকম করছেন, আপনি আবার অন্য এখান থেকে যান, আবার এই যে ইনসার্ট শেপ যে অপশনটা আছে এখানে আবার যান, শেপ নেন আলাদা একটা। এখান থেকে আমি এই যে এই শেপটা নেই, এই শেপটার মধ্যে আমি এইভাবে ক্লিক, এই শেপটা না, আমরা ইনসার্টে যাই, শেপে যাই, এরপর আচ্ছা নিলাম, এটাই দিলাম, আমরা এটা এইভাবে ক্লিক করলাম, ঠিক আছে?
এখন এখান থেকে আমরা শেপ ফিলে যাই, শেপ ফিল থেকে আমরা এখান থেকে হলুদ করি, আউটলাইন আমরা এখান থেকে লাল করি, ঠিক আছে, লাল দিলাম আউটলাইন। এখন এখান থেকে আমরা এই যে হোয়াইট, এখান থেকে এই লাল কালারটা একটু বাড়িয়ে দেই দেখি, ঠিক আছে। ভেরি গুড। হ্যাঁ, হলুদ রং নিষিদ্ধ হয়ে গেল। নিষিদ্ধ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। এখন এটারও ধরেন যে আপনি বিভিন্ন ধরনের, এটা দেখতে এটার মতো যার যেরকম পছন্দ, আবার এটার মধ্যেও আপনি এখান থেকে শেপ চেঞ্জ করে দিতে পারেন। এখানে দিলেন, আপনি এটা এরকম হয়ে গেছে, এটার মধ্যে ক্লিক করবেন, যে শেপটা নেওয়ার দরকার আপনার ওইটা ওই শেপের ভিতরে চলে আসতেছে, ঠিক আছে। এই যে এরকম ধরনের শেপ। এখন ধরেন যে এটার আপনি ঘুরিয়ে দিতে চান, তখন এই যেখানে কি আছে একটা সবুজ একটা পয়েন্ট আছে না এখানে উপরে, বোঝা যায়। ওটা কি করে রোটেট করে না নাকি কি করে? হ্যাঁ, এটা ঘোরানো রোটেট না, সরাসরি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এই রোটেট করা যায় এক বাংলা ভাষায় বললে, আপনি ঘোরাতে পারবেন আপনার মতো করে। এই যে সবুজ আইকন যেটা, ঠিক না, এখানে ধরার সাথে সাথে দেখেন আমাদের মাউসের কার্সারটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, বুঝছে না। এখন মাউসের বাম পাশে আমরা চাপ দিয়ে ধরবো, দেখেন চাপ দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু চারপাশে কিন্তু তীর চিহ্ন অপশন আছে, হ্যাঁ। দেখা যায়। এখন আমি মাউসের বাম পাশে আস্তে আস্তে দিকে ডান দিকে ঘুরাই, আমাদের এটা কিন্তু ডান দিকে ঘুরে গেছে, ঠিক আছে। আপনি আবার এখানে টান দিয়ে ধরেন, এটা সোজা করেন, এটা এইভাবে কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আপনি আপনার মতো করে দিতে পারেন। আরো বিভিন্ন ধরনের এখান থেকে শেপ আছে, আপনি আপনার মতো করে একটা একটা করে দিবেন। ধরেন যে এই শেপ, এই শেপটা নিলাম আমরা, আমরা এদিকে টান দিলাম অ্যারো, এটার নাম কি? অ্যারো। অ্যারো শেপ, মানে এটা রাইট অ্যারো, ডান দিকে আমাদের তীর চিহ্ন দেখা দিচ্ছে। শেপ ফিলে যাই, লাল কালার দিলাম। লালি থাইক। আচ্ছা, এখানে আরো অনেকগুলো অপশন আছে, দেখি এগুলো কি কি কাজ। মোর ফিল কালার, এটার মধ্যে যদি দেই, এই কালার একটাই, যে কোনো একটা জিনিস আপনি হালকা একটু ডার্ক করতে পারেন, একটু কমাইতে বাড়াইতে পারেন, এক কথায়, ঠিক আছে। পরে দেখি এখানে মোর কালার থেকে পরে এখানে কি আছে, পিকচার ফিল, দেখি কি হয়। আমরা ফ্লাওয়ারটা আবার নিলাম, ওই যে একটু আগে আমরা কাজ করছিলাম, ফ্লাওয়ারের উপর আমরা ক্লিক করলাম, ইনসাইডে ক্লিক করি, দেখেন আমাদের এটা কিন্তু এই ছবিটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। পরে আরো আর কি কি অপশন আছে, পিকচার, পরে এখানে কি আছে, গ্রেডিয়ান্ট। কি গ্রেডিয়ান্ট মানে কি? মিশ্রিত কালার, সবগুলো অনেকগুলা কালারের মিশ্রণ থাকে, যে দেখেন, দেখছেন একেবারে লাল না গোলাপি না, দুইটার মিশ্রণ, দেখছেন হালকা হালকা। এক সাইডে দেখেন, এই সাইডে কিন্তু হালকা হালকা একটু সাদা, আবার এই সাইডে কিন্তু হালকা একটু গাঢ় আছে, ঠিক না, লাল আছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। পরে দেখি এখানে কি আছে, টেক্সচার। এই যে টেক্সচার গুলো আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। ধরেন আমি যে মাছের যে অপশনটা আছে এটার মধ্যে দিলাম, এটার মধ্যে কিন্তু এই অপশনটা কিন্তু চলে আসছে, ওকে। আচ্ছা, পরে আরেকটা অপশন কি রাখলাম, প্যাটার্ন। এই প্যাটার্নের উপরে ক্লিক করি, এই শেপটায় আমরা এখানে ক্লিক করি, এই যে এটার উপরে ক্লিক করলাম, এখানে আমাদের এটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক না। এখানে শো করার পর আমরা এখান থেকে দিলাম কি, ওকে, আমাদের এটা কিন্তু এখানে এইভাবে শো করতেছে প্যাটার্ন। বুঝতে পারতেছেন? মিলাদ বুঝতে পারছো সব? আচ্ছা, তাহলে আমাদের শেপ ফিল থেকে আমাদের মোটামুটি এগুলো শেষ। আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করবে সবকিছু। পরে শেপ আউটলাইনের থেকে আমরা আমাদের তো কোনো আউটলাইন দিছিলাম না। আচ্ছা, বোঝানোর জন্য আমরা এখান থেকে লাল কালারটা দেই, বোঝা যায় আউটলাইন। তাহলে আমরা হলুদ দেই, হলুদ বোঝা যায়, একটা বোঝা যাবে স্যার, সাইজে কোনো জুম করলে বোঝা যাবে। বড় করে দিলে। আচ্ছা, স্যার ওই যে ওইখান থেকে 680 বেরোবে। হ্যাঁ ওটা একটু মোটা করে দেন, ওই যে সাইজ হোয়াইট করতেছি। হোয়াইট বাড়াইলে আচ্ছা, হবে। শেপ আউটলাইনে গেলাম আমরা, এখান থেকে হোয়াইট, এখান থেকে আমরা 6 করে দিলাম। এখন আউটলাইন কিন্তু হয়েছে, ঠিক না। এখন ধরেন যে বিষয়টা আমরা দেখাবো যে আউটলাইন আমরা কিভাবে রিমুভ করে দেবো। আমরা তো আউটলাইন দিছি, এখন আমাদের কাজের মধ্যে আউটলাইন লাগতেছে না, ঠিক না। তখন আমরা কি করব, আউটলাইন যখন না লাগবে তখন আমরা যাবো আবার কোথায়, শেপ আউটলাইনে যাব। তারপর এখানে কি আছে, নো আউটলাইন। কি নো আউটলাইন, এই নো আউটলাইনের উপর একটা ক্লিক করবেন,
তখন সাথে সাথে আপনার এটা কি আউটলাইন চলে গেছে। এখন বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমরা আবার এখানে ক্লিক করি। আমরা ফাঁকা জায়গায় ক্লিক করলে কিন্তু এটা মার্ক বন্ধ হয়ে গেছে, ঠিক না? যখন আমরা শেপের উপরে একটা ক্লিক করব, যখন আমরা শেপের উপরে ক্লিক করব তখন কিন্তু আমাদের এই অপশনগুলো চলে আসতেছে, ঠিক আছে? দেখি আমাদের এখানে আর কি কি অপশন আছে। মোর আউটলাইন কালার, ওই যে একই রকম প্রসেস, শেপ ফিল কালার একটু আগে যেভাবে দেখেছিলাম ঠিক এটার মধ্যে ওইরকম ধরনের আপনার হইতেছে। পরে আউটলাইন থেকে হোয়াইট দেখাইলাম, এরপর ড্যাশেস, এটা অনেক সময় কাজ করে। আচ্ছা, এই যখন করতেছে তো এখন করতেছে। এই ড্যাশেস এর উপর আমরা ক্লিক করলাম, ঠিক না? এই যে তীর চিহ্ন আছে, তার মানে কি অনেকগুলো অপশন আছে না? অনেকগুলো অপশন থেকে আমরা এই যে এই ড্যাশেস এর উপর একটা ক্লিক করলাম, দেখেন আমাদের এটা কি আউটলাইন কি ড্যাশ ড্যাশ হয়ে গেছে না, ডট ডট আকারে হয়েছে। দেখি আমরা এটার মধ্যে করি, এটার মধ্যে ক্লিক করি, এই যে এটার মধ্যে ক্লিক করলাম, শেপ আউটলাইনে যাই, হোয়াইট থেকে ড্যাশেস যাই, আমরা ড্যাশ থেকে আমরা এটার মধ্যে দেই। এই দেখেন আমাদের এটা কিন্তু এরকম ড্যাশ ড্যাশ হয়ে গেছে। ক্লিয়ার? ডিজাইন করতে পারবেন, টুকটাক ডিজাইন করতে পারবেন, বা নিজের ইচ্ছা মতো যে কোনো যদি শেপ দিয়ে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর শেপ চেঞ্জের কাজ তো দেখাইলে আমি যে কোনো জিনিস চেঞ্জ করে কিভাবে, ঠিক না? বুঝতে পারছেন সবাই? জি এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারোর? না নাই। আবার নাই, কারণ করতে পারে। আচ্ছা, পরে দেখেন এই যে এখানে যে কাজটা আছে আমাদের, শেপ ফিল, শেপ আউটলাইন, চেঞ্জ শেপ, এগুলা পর্যন্ত সব শেষ আমাদের। এখন আমাদের এই যে শ্যাডো এফেক্টস, কি এফেক্টস? শ্যাডো ইফেক্ট শ্যাডো এফেক্টস। এই যে শ্যাডো এফেক্টস এর মধ্যে দুইটা অপশন আছে, এই দুইটা এখন আমরা আলোচনা করি। দেখেন এটার মধ্যে আমরা ক্লিক করলাম, করার পর সাকিবুল ভালোভাবে বুঝো, শ্যাডো এফেক্টস এটার মধ্যে আমরা ক্লিক করলাম। শ্যাডো মানে কি? ছায়া। শ্যাডো মানে কি? ছায়া। আয়া আমরা এই যে এখানে একটা ক্লিক করি, দেখেন ক্লিক করে ধরার সাথে সাথে কিন্তু আমাদের এই পিছনে কিন্তু একটা ছায়া পড়ছে, ঠিক না? আমরা আবার এখান থেকে আবার শ্যাডোতে যাই, এই যে এখানে যাই, এই যে এটার মধ্যে দিলাম, ঠিক আছে? এই শ্যাডোর মধ্যে দিলাম, আমাদের এখানে কিন্তু অ্যাঙ্গেল আকারে কিন্তু আমাদের একটা ছায়া পড়ছে, ঠিক না? অনেক ডিজাইনাররা কিন্তু গ্রাফিক্স অনেক কাজগুলো করে কি ছায়া দিয়ে একটু করে দেয় না, যেমন দেখতে একটু সুন্দর লাগে। আপনারা এই যে এমএস ওয়ার্ডে টুকটাক যেগুলো করেন গ্রাফিক্স এর কাজ তারা এখানে করতে পারবেন না, টুকটাক যেগুলো দরকার তখন এগুলো আপনারা কাস্টমাইজ করতে পারেন। এখন ধরেন এই যে ছায়াটা তো আপনার বেশি ওইদিকে গেছে, আপনি চান যে হালকা একটু এদিকে নেওয়ার জন্য, তখন কি করতে পারেন, আবার এই যে এখানে কি আছে, চারটা অপশন আছে না? হুম আমরা যদি আপ, এটা কি ডাউন, এটা কি লেফট, আর এটা কি রাইট, Right. আমরা যদি এখান থেকে এই যে লেফটে দেই, দেখেন এই যে আমাদের ছায়া কিন্তু নড়তেছে, দেখছেন? ছায়া কিন্তু এখন আমাদের আস্তে আস্তে বাম দিকে চলে যেতেছে, ঠিক না? এখন আমরা ছায়াটা চাই একটু উপরে উঠানোর জন্য, একেবারে নিচে চলে গেছে, তার জন্য আমরা হালকা একটু আবার উপরে উঠে দেই, উপরে হইতেছে। ডান দিকে দিতে চাইলে হালকা আবার আমরা একটু ডান দিকে দিতে পারি। ওকে, বুঝা গেল এখন? তাহলে এই যে শ্যাডোর কাজ যেগুলো আছে সব একই। এখন শ্যাডো কালার দেখি আবার কি দিছে। শ্যাডো কালার যদি আমরা এখানে লাল দেই, দেখেন লাল হয়ে গেছে, ঠিক আছে? এই যে নিচে যেটা ছায়া তো ছায়া, ঠিক না? তারপরে অনেকের ইচ্ছা জায়গা একটু দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। এখান থেকে মোর শ্যাডো কালার আমরা দেই। মোর শ্যাডো কালার কোথায় রেখে নিলাম? এতটুকু বুঝতে পারছেন? এই যে আমরা শ্যাডো এফেক্টস এ ক্লিক করলাম, শ্যাডো এফেক্টস এ ক্লিক করার পর এখানে কি আছে? শ্যাডো কালার। এরপরে যেখানে কি আছে? মোর শ্যাডো কালার। এখানে আমরা একটা ক্লিক করলাম, করার পরে যেখানে দেখেন আপনার রেট কত আছে? 134 নাকি 1.34 1.35 দশমিক নাই তো, দশমিক নাই না। আমরা এখান থেকে আস্তে আস্তে বাড়িয়ে দিতে পারি, বাড়িয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে দিলাম। টুকটাক কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। আচ্ছা, পরিবর্তন হইলেও ওর মতো হয়েছে আমরা বুঝতেছি না, ঠিক আছে? আমরা আবার শ্যাডোতে গেলাম, শ্যাডো কালারে যাই,
আমরা এখান থেকে হলুদ বা আমরা কালো দিয়ে রাখি, ঠিক না? আমাদের শ্যাডো অথবা এই যে এখানে আরেকটা অপশন আছে একটু ছাই কালার, হালকা, ঠিক আছে? আপনারা চাইলে এটা দিতে পারেন যাদের ছায়া ছায়া মনে লাগতে পারে। ওকে, তাহলে আমাদের শ্যাডো ইফেক্টস এর কাজ এই দুইটাও শেষ। এতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কারো? না। বুঝতে অসুবিধা আছে কোনো? আচ্ছা, পরে এই যে এখন ধরেন যে আমাদের ছায়া দরকার নাই, তখন আমরা কি করব? আবার শ্যাডো ইফেক্টস এ যাব। এই যে সবার উপরে কি আছে, নো শ্যাডো ইফেক্টস, এখানে ক্লিক করলাম, চলে গেছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের মধ্যে মনে রাখবেন যেগুলো যেগুলো আপনি ইফেক্ট দিবেন, 3D ইফেক্ট আছে, শ্যাডো আছে, কালার আছে, প্রত্যেকটার মধ্যে ওখানে নো কালার, নো শ্যাডো, নো ইফেক্ট, এগুলো সবগুলাই আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা শেপের উপর আবার ক্লিক করলাম। এখন আমাদের বাকি আছে কি? 3D ইফেক্ট। কি? 3D 3D ইফেক্ট। এই যে এখানে খালি একই একই, এখানে কি শ্যাডো ইফেক্ট, আর এখানে কি আছে? 3D ইফেক্ট। এখানে কি আছে? শ্যাডো ইফেক্ট, ঠিক না? আর এখানে কি আছে? 3D শ্যাডো, effect। 3D ইফেক্ট। এখানে আমাদের এই যে চারটা অপশন ছিল, আপ, ডাউন, লেফট, রাইট, বুঝাইতেছি। এখানেও আমাদের এই যে লেফট, এটা কি? এটা লাগ টাইট লেফট নাকি টিট? টিল্ট, টিট ঠিক আছে? left। আচ্ছা, এগুলো আমরা দেখাই কোনটার কি কাজ। ঠিক একই প্রসেস, লেফট, রাইট, আপ, ডাউন, ঠিক আছে? এখন আমরা 3D ইফেক্টের উপর একটা ক্লিক করি। এরপর এই যেখানে আমরা এটার মধ্যে ক্লিক করি, আমাদের এটা 3D আকার ধারণ করছে। এটার মধ্যে ক্লিক করি, এটা 3D হয়েছে। এটার মধ্যে ক্লিক করি আমরা, এই যে এটা 3D হয়ে গেছে, ঠিক না? না, এটার মধ্যে যদি আমরা অন্য কোনো শেপ নেই, আমরা অন্য কোনো শেপ নিয়ে দেখি আমাদের হয় কিনা, দেখতে আরো সুন্দর লাগে। অনেকগুলা শেপ ইনসাইডে যাই, আবার শেপে যাই। এরপর এখান থেকে আমরা এটা নেই, আমরা এটা বড় করলাম। এরপর এখান থেকে শেপ ফিল দিলাম। আমরা কি কালার দিব বলেন তো, আপনারাই বলেন। বেগুনি কালার দিলাম। আউটলাইন কি দিব? রেড, আচ্ছা দিলাম। হোয়াইট, একটু কি কালার দিব? ইয়েলো দিব, ইয়েলো দিলাম, ঠিক আছে? হয়েছে এবার? আচ্ছা, এখন এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর এই যেখানে কি আছে আমাদের 3D আচ্ছা, এটার মধ্যে 3D ইফেক্ট ধরে নেই, কিন্তু এটার মধ্যে আবার ধরছে। মানে শেপ অনেক শেপ আছে, ধরে না। এটার মধ্যে আমরা ক্লিক করি, এই শেপটা নেই, দেখি এটার মধ্যে কি হয়। এটা 3D সুন্দর। অলরেডি হয়ে এটা হয় না। অনেকগুলোর মধ্যে 3D ধরে না, হুম। শেপ অনুযায়ী কিছু কিছু শেপ আছে। অনেক ডিজাইন। আচ্ছা, আমরা তাহলে এটার মধ্যে ধরছি, আমরা এটা দিয়ে বুঝাই আবার। হ্যাঁ, আমরা এখানে দেখি না। আচ্ছা, আমরা এটার মধ্যে বুঝাই। 3D ইফেক্টে আমরা যে গেলাম, 3D ইফেক্টে আমরা ক্লিক করি। এরপর এখানে আমরা নিলাম, ঠিক আছে? 3D ইফেক্ট আমরা নিলাম। নেওয়ার পরে এই যে 3D ইফেক্টের এখানে কি আছে? 3D কালার আছে না? এখান থেকে আমরা কালার দিতে পারি। এই যে এটার মধ্যে আমরা দিলাম, 3D কালার হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন এটার মধ্যে কিভাবে আনলাম? এরপর এখান থেকে 3D কালার থেকে আমরা এখান থেকে ডিপ, এখান থেকে আমরা 72 পিটি করি, 144 পিটি করি। দেখা যায় যে এটা কিন্তু একটু একটু বাড়তেছে, দেখছেন? 288 আমরা এটা করলাম, দেখা যায় এটা আস্তে আস্তে বাড়তেছে। আমরা হালকা যদি নেই 36, 144, 22, এই 22-এর মধ্যে একটু একটু সুন্দর লাগতেছে, ঠিক না? এটার মধ্যে দিলাম আমরা। দেওয়ার পরে এখানে কি আছে? ডিরেকশন। এখান থেকে আমরা যদি এটার মধ্যে দেই, এটা এরকম হয়েছে। এটার মধ্যে দিলাম, এটা এরকম হয়েছে, মানে পজিশন চেঞ্জ হইতেছে, দেখছেন?
এই যে একটু একটু ঘুরতেছে, এটা মাঝখান, এটা বামে, এটা ওই যে নিচে হালকা একটু নিচে গেছে। আবার এটা মধ্যে দিলাম, এটা কিন্তু এরকম ভাবে ঘুরতেছে। এখানে দিলাম, এটা কিন্তু এরকম ভাবে ঘুরলো। ওকে, ওকে আচ্ছা। পরে এখানে কি আছে, লাইটিং, কি লাইটিং লাইটিং, এখান থেকে আমরা লাইটিং এটা আমাদের উপরে একটা দিলাম, হালকা একটা লাইট হয়েছে, লাইটিং এটার মধ্যে দিলাম, একটু একটু লাইট হইতেছে, ঠিক না? আমরা এখানে দিলাম, এটা এখানে দিলাম, লাইটিং হইতেছে না? এভাবে আপনারা জাস্ট খালি দেখলে হবে না, আপনারা যখন ক্লিক করবেন তখন এটার মধ্যে আপনার চলে আসবে, ঠিক আছে? পরে এখানে কি আছে, সারফেস, সারফেস, সারফেসের কাজটা কি দেখি, উপরিভাগ। ম্যাট, সারফেসের অর্থ ম্যাটে ক্লিক করে এটা কোনো পরিবর্তন হয়? উপরিভাগে মনে হয় কালার হবে উপরিভাগে। এখানে কি প্লাস্টিক, এখানে কি মেটাল, মানে আমরা এই যে কোন ফ্রেমে দিছি ওইটাও কিন্তু আমাদের দেখাইলো, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে যে অপশনটা ছিল আমাদের, ঠিক আছে, টিল্ট আপ, এটা আমাদের দেই, আমরা আমাদের এটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ঘুরতেছে। নিচে দিলে আবার নিচে চলে যেতেছে, লেফটে দিলে আমাদের এটা কিন্তু বাম পাশে কিন্তু এভাবে ঘুরতেছে, ঠিক আছে? এটা কিন্তু শেষ, আর নাই। পরে আবার যদি আমরা ডানে ক্লিক করি তখন আমাদের এটা কি আবার আস্তে আস্তে ডান দিকে যাইতেছে, ঠিক আছে? আর পজিশনের কাজ তো আমরা গত ক্লাসে দেখাইছিলাম, আবার বোঝানো দরকার। আচ্ছা, পজিশন মানে কি অবস্থান। আমার অবস্থান করি ধরো আমরা একটা নতুন একটা পেজ নেই, নতুন একটা পেজ নিলাম, ঠিক আছে? কিভাবে দিলে তো কন্ট্রোল এন, কন্ট্রোল এন চাপ দিলে মানে এন থেকে নিউ, নিউ, নিউতে নতুন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের একটা পেজ হয়েছে না? এখন আমরা ইনসার্ট দেখাই বোঝার জন্য, শেষ এই যে এখান থেকে এটা কি একটা, এই পুরাটা কি আমাদের একটা পেজ, এই পুরাটা কি আমাদের পেজ না? এই পেজের মধ্যে কয়েকটা অংশ থাকে, কিরকম, এই যে এখান থেকে এই পর্যন্ত কি পেজের উপরের অংশ, এটা কি উপরের অংশ না? সবার উপরের অংশ না পেজের? আবার এখানে কি এটা পেজের মাঝের অংশ বা মিডল, ঠিক আছে? আর এটা কি পেজের বটম বা নিচের অংশ। এতটুকু তো সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই পেজের যে উপর, মাঝখান, নিচের যে অপশন আছে, এখন এই উপরের তো একটা অপশন আছে, এটা কি বাম পাশ, ঠিক না? আবার এটা কি উপরের মাঝখান, আবার এটা কি উপরের ডান সাইড, ঠিক আছে? লেফট, মিডল, রাইট। আবার এখানে যদি যাই আমরা, এখানে দিলাম এটা কি মাঝখানের বাম সাইড, এটা কি মাঝখানের মাঝখান, ঠিক আছে? আচ্ছা, আর এটা কি মাঝখানের ডান সাইড, ওকে? আর এই যে এখানে এটা কি নিচের বাম পাশে গেলাম আমরা, এখন এখানে দিলাম এটা কি নিচের মাঝখানে দিলাম, আবার এখানে কি দিলাম আমরা নিচের ডান সাইডে, ঠিক আছে? বুঝতে পারছো এবার? পজিশন। এখন আমরা আবার আমাদের এটার মধ্যে আসি। এখন যদি আমরা এই শেপের মধ্যে ক্লিক করি, এই শেপগুলো ডিলিট করে দেই, একটা রাখি। এখন এই শেপটার মধ্যে আমরা যখন দিলাম পজিশন, পজিশন থেকে এই যে দেখো এখানে কি বললাম, পেজের যে অপশন থাকে, একটা কি উপরের, এটা হইতেছে উপর সাইড, এটা হইতেছে মাঝখান, আর এগুলা কি নিচে। এখন এটা কি উপরের বাম সাইডে কিন্তু আমাদের পেজটা গেছে, শেপটা কোথায় গেছে আমাদের উপরের বাম সাইডে গেছে। এখন এটার মধ্যে দিলাম উপরের মাঝখানে গেছে, ঠিক আছে? আর এটার মধ্যে দিলাম কি কোথায় গেছে, গেছে আমাদের উপরের ডান সাইডে। কোথায়? ডান সাইড। ডান সাইডে। আপনার কি ঘুমে ধরতেছে? রেসপন্স করে, ধরে ধরে রেসপন্স করে। আবার এখানে দিলাম কোথায় গেছে আমাদের, ওই যে লেখা আছে কিন্তু আমাদের প্রত্যেকটা আমাদের উপরে দেখেন লেখা আছে পজিশন ইন টপ লেফট, ঠিক না? মানে পজিশন কোথায় আছে, অবস্থান টপ মানে সবার উপরে বাম সাইডে,
বুঝতে পারছেন? আবার এখানে যদি ধরেন কোথায় আছে, পজিশন ইন টপ সেন্টার, সবার উপরের মাঝখানে কিন্তু আমাদের শেপটা চলে আসছে না? হুম। এই যে আমাদের এটা কিন্তু এখানে চলে আসছে, বুঝতে পারছেন? পরে ডানে দিলেন, সবার উপরে ডানে চলে গেছে। আবার এখান থেকে দিলেন, কোথায় গেছে? মাঝখানের বাম সাইড। আর এখানে দিলাম, কোথায় গেছে? মাঝখানের সেন্টারে। মাঝখানের সেন্টার। আচ্ছা, পরে এখানে কি? মাঝখানের ডান সাইড। এখানে এখন কোথায় আসছি আমরা? বটম লেফট, ঠিক আছে, নিচের বাম সাইড। এখানে কোথায় দিলাম? বটম সেন্টার, মানে নিচের মাঝখান। আর এখানে কোথায় দিলাম আমরা? নিচের ডান সাইডে, ঠিক আছে? বুঝতে পারছেন পজিশনের কাজ? আচ্ছা, পরে এই যে টেক্সট ম্যাপিং, রোটেট, এগুলো তো গত ক্লাসে আমরা পিকচারের কাজগুলো দেখাইছিলাম। টেক্সট ম্যাপিং এর কাজটা কি? ধরেন আমরা এখন এটা একটু বড় করি। আপনি যেটা করতে বললেন ওই যে হ্যাঁ। ধরেন আমরা টেক্সট, ওটা তো আলাদা টেক্সট হয় কিন্তু পিকচারে বসে না। ওটার জন্য মনে হয় আলাদা সেটিং আছে। ঠান্ডার কারণে লিখতে পারতেছি না। আসলে মোজা কিনবেন, মোজা, হাত মোজা, খালি আঙ্গুল বের হয়ে থাকবো। আচ্ছা, এখন এখানে কি আছে? আমাদের লেখা আছে, ঠিক না? সরকার কম্পিউটার ট্রেনিং সেন্টার। এখন আমরা যদি এটা যদি উপরে দেই, আমাদের এটা কিন্তু সাইডে চলে আসতেছে, ঠিক না? গত ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম যে পত্রিকার মধ্যে কিভাবে ওরা করে, ওগুলো কিন্তু শিখেছিলাম। এখন এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং থেকে আমরা যদি এই যে সর্বপ্রথম দেখেন কি আছে এখানে, ইন ফ্রন্ট অফ টেক্সট, কি আছে এখানে? ফ্রন্ট অর্থ কি? সামনে। সামনে। টেক্সট মানে কি? আমাদের একটা লেখা, ঠিক না? আমরা এখানে ক্লিক করি ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা মধ্যে আমরা ক্লিক করলাম। এখন আমরা শেপটা দিলাম, দেখেন শেপটা কোথায় গেছে আমাদের? নিচে চলে গেছে। উপরে উপরে শেপটা কোথায় আসছে আমাদের? উপরে। উপরে আসছে, লেখার উপরে লেখার উপরে শেপটা চলে আসছে। মানে কি কি বলছি আমরা? ইন ফ্রন্ট অফ টেক্সট, ফ্রন্ট হতে কি? সামনে, মানে টেক্সটের সামনে কিন্তু আমাদের শেপটা চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, পরে টেক্সট টাইপিং থেকে আমরা যাই, এবার এখানে কি আছে? বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সট মানে কি? বিহাইন্ড অর্থ কি? পিছনে। বিহাইন্ড মানে কি? পিছনে। এই বিহাইন্ড টেক্সট দেওয়ার সাথে সাথে আমাদের শেপটা কোথায় গেছে? এখন লেখার নিচে। পিছনে চলে গেছে। এখন কিন্তু আমরা শেপও দেখতেছি, আবার আমাদের লেখাটাও কিন্তু দেখতেছি, বুঝতে পারছেন এতটুকু? হুম। আচ্ছা, এখন আবার টেক্সট র্যাপিং এ যাই আমরা। টেক্সট র্যাপিং থেকে আমরা যদি এখানে স্কয়ারে যদি আমরা ক্লিক করি, দেখেন পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হবে তখন যখন আমরা লেখার সাথে সাথে দিব। দেখেন এখন দিছি না? এখন কি হয়েছে? আমাদের স্কয়ার আকারে হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝো নাই? লেখা স্কয়ার আকারে হয়েছে নাকি? আচ্ছা, আমরা এখন এখান থেকে বাংলাদেশ, এটা নেই। আমরা যে কোনো গুগল থেকে একটা লেখা নেই, আমরা কপি করি, এবার আমরা এখানে পেস্ট করি। এখন দেখো, কন্ট্রোল পি দিলেন নাকি? কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। ভি মানে পেস্ট, ঠিক আছে? আমরা এখন এই যে আমাদের কি শেপটা আসছিল না? মিল্লাতে দিকে দেখো, আমাদের কি শেপটা আছে না? এই শেপটা যদি আমরা এই যে মাঝখানে যদি ধরি, দেখো আমাদের শেপের চারপাশে কিন্তু স্কয়ার আকারে হয়ে গেছে, বুঝতে পারছো এবার? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। হুম। আচ্ছা, আবার আমরা এখানে ক্লিক করি। ধরো তোমার এটা কি একটা শেপ না? এই শেপের, ধরো তুমি যে কোনো একটা জায়গায় শেপটা নিলা, চারপাশে কি তোমার লেখা আছে? আমরা শেপের মধ্যে একটা ক্লিক করলাম, করার পরে ডাবল ক্লিক করার পরে টেক্সট টাইপিং এ গেলাম। এখানে কি আছে আমাদের? স্কয়ার। স্কয়ার। আমরা যখন এটার মধ্যে দিলাম, দেওয়ার পরে
আমরা দেখতেছি সরকার কম্পিউটার ট্রেনিং সেন্টার কোথায় ছিল, আমাদের উপরে ছিল, ঠিক না? স্কয়ার দেওয়ার পরে আমাদের এটা কি সরকার কম্পিউটার উপরে গেছে, ট্রেনিং সেন্টার আবার নিচে গেছে। এটা কিন্তু আমাদের স্কয়ার হয়েছে, আমরা বুঝতেছি না। যার কারণে আমরা কি করছি, এই যে এই লেখাগুলো কোথায় থেকে আনছি, গুগল থেকে আনছি। এটা তো বুঝতে পারছো, গুগল থেকে কপি পেস্ট করছি। এখন আমরা এই শেপটা যদি এখানে যদি ধরি, তখন আমাদের কোথায় গেছে শেপটা, লেখার চারপাশে হয়েছে না, স্কয়ার আকার হয়েছে না। এবার বুঝতে পারছো? যখন আমরা এই যে এই জিনিসটা তো আগে বুঝতে পারছো যে ইন ফ্রন্ট অফ টেক্সট বিহাইন্ড টেক্সট, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম আগে, বুঝো কোথায় আছে আমাদের, লেখার উপরে আছে আমাদের শেপটা। আবার যখন আমরা এখানে কি দিলাম, বিহাইন্ড টেক্সট, এখন এখানে কিন্তু লেখার নিচে কিন্তু চলে গেছে, কিন্তু আমরা দেখতেছি না। এটা ওই যে ফরম্যাটিং এর জন্য যাওয়া দরকার আমাদের, হোম থেকে যাই আমরা ফরম্যাট ক্লিয়ার করে দিলাম। এই যেখানে বুঝাইছিলাম না ওই দিন সর্বপ্রথম হোমের কাজে, মানে আমাদের এখানে অনেকগুলো ফরম্যাট করা ছিল, যার কারণে আমাদের এটা বোঝা যায় না। এখন বোঝা যায়? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, কি করলাম, এটা আমরা দিলাম ঠিকই এই সরকার কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটার উপরে আমরা দিলাম, বোঝা যাইতেছে, ঠিক না? উপরে দিলাম, কিন্তু বিহাইন্ড টেক্সট দিলাম সরকার কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই লেখাটা উপরে আছে, কিন্তু আমাদের শেপটা কিন্তু দেখা যাইতেছে, ঠিক না? কিন্তু আমরা যখন এটারে যখন আমরা নিচে দিলাম, দেখো আমাদের এটা কিন্তু এখন দেখা যাইতেছে না। এটার জন্য আমরা কি করব, তখন ফরম্যাট ক্লিয়ার করব। কোথায় থেকে, এটা আমরা সিলেক্ট করলাম লেখাগুলা, এরপর আমরা যাব হোমে। কোথায়? হোমে। হোমে। হোমে যাওয়ার পর এই যে এখানে কি আছে আমাদের, ক্লিয়ার ফরম্যাটিং। কি আছে? ক্লিয়ার ফরম্যাটিং। মানে আমরা যতগুলা কাজ করছি ফরম্যাট যে আমরা ক্লিয়ার করছি, ওই যে প্রথম ক্লাসে দেখাইছিলাম, মনে আছে? এখানে আমরা যদি ক্লিক করি, এখন এই যে আমাদের ফরম্যাট গুলা কি কি হয়ে গেছে, এখন ক্লিয়ার হয়ে গেছে, যার কারণে এখন আমাদের এটাও শো করতেছে। ঠিক আছে এবার? আচ্ছা, এরপর আমাদের এখানে কি আছে, অ্যালাইনমেন্ট। ওই যে অ্যালাইনমেন্ট একটু আগে যেটা বুঝাইলাম আমরা, লেফট সেন্টার রাইট। এই যে লেফট, অ্যালাইনমেন্ট লেফট মানে বামে গেছে। আবার অ্যালাইনমেন্ট এখান থেকে কি আছে, অ্যালাইনমেন্ট সেন্টার মানে মাঝখানে আসছে। আবার এখান থেকে অ্যালাইনমেন্ট কি আছে, রাইট মানে ডানে গেছে। ঠিক আছে, এগুলা কি বোঝানো দরকার আরো? না। বুঝতে তো পারবেন। পরে নিচে আছে কি, রোটেট। আপনারা মোবাইলে কাজ করেন সবসময়, এগুলো জানেন। রোটেটের উপর একটা ক্লিক করেন, রোটেট রাইট 90 ডিগ্রি, এখানে একটা ক্লিক করেন। আপনার এটা কিন্তু একটু ঘুরছে, আবার দেন 90 ডিগ্রি, এই যে রোটেট 90 ডিগ্রি দিলাম। এখানে কি রোটেট লেফট 90 ডিগ্রি, দেখছেন এটা কিন্তু ঘুরে গেছে। আর এই যে হলুদ যে অপশনটা ছিল, এটা কিন্তু একটু বেড়ে গেছে। ডিগ্রি কমান যায় না, দেখি কমানো যায় কিনা। না, ডিগ্রি কমানো যায় না, তবে আপনি আপনার মতো ঘুরাইতে পারবেন। এটাই ডিগ্রি কমান। না, এটা ডিগ্রি কমানো না, মানে তুমি রোটেট করবা, ঘুরাইবা, সেটার কাজ একটা, আর যে এটার মোর কাজ হচ্ছে রোটেশন আরেকটা। অপশন আছে যে আচ্ছা, পরে এখানে কি ফ্লিপ ভার্টিক্যাল, ভার্টিক্যাল। এখানে ক্লিক করেন। এটার মধ্যে পরিবর্তন হয়েছে, কিন্তু এইভাবে আপনার বুঝতেছেন না। যদি একটা ছবি নিয়ে যখন গতকাল আমি কাজ করছিলাম, তখন কিন্তু ওটার মধ্যে হয়েছিল, মনে আছে সবার? হ্যাঁ। আচ্ছা, ফ্লিপ হরিজন্টাল দিলেন, এটার মধ্যে কি হরিজন্টাল মানে সমান সমান হয়ে থাকে, যে কাজগুলো থাকে ওগুলাই থাকে। হরিজন্টাল মানে তো এদিকে, আর ভার্টিক্যাল মানে হলো উপর। হ্যাঁ, এটা পরিবর্তন হইতেছে, এটা কোনো সমস্যা। না এটা তোমার শেপের মধ্যে অনেক সময় কাজ করে, যদি আবার ছবি না কাজ করতাম তখন হইতো। ধরো ইনসাইডে যাই, পিকচারে যাই, এই আজিজুল ভাইয়ের ছবিটা নিয়ে আসলে আবার ইনসাইডে ক্লিক করি, ঠিক আছে? এখন এখান থেকে আমরা যদি এই রোটেটের, এই যে দেখো এদিকে দেখো, ছবিটা আমরা ছোট করলাম, ঠিক আছে? ছবি ছোট করার পর আমরা এখান থেকে দিলাম রোটেট 90 ডিগ্রি, ঘুরছে। রোটেট লেফট 90 ডিগ্রি, ঘুরছে। ফ্লিপ ভার্টিক্যাল, ঘুরছে। ফ্লিপ হরিজন্টাল, ঘুরছে। এভাবে ধরো অনেক সময় ইমেজের মধ্যে কাজ করে, কিন্তু শেপের মধ্যে অনেক সময় কাজ করে না। দেখি মোর রোটেশন অপশন কি আছে, এই যে এগুলো আপনি আপনার মতো করে আস্তে আস্তে করতে পারেন। এই যে সাইজ এন্ড রোটেশন, হাইট,
এটা রোটেশন 90 ডিগ্রি। এই যে আস্তে আস্তে আপনি এই যে এগুলো ধরেন যে আপনার আস্তে আস্তে করতে পারবেন একটু একটু করে। ওইটা তো সরাসরি আপনার কত ডিগ্রি ছিল, 90 ডিগ্রি। আর আপনি যেখানে কত দিলেন, 66 দিতে পারেন। আস্তে আস্তে আপনার মতো করে আপনি ঘুরাইতে পারেন। এখন ওইটা না করে, ওই যে গতকালকে আমি আগেও বলছিলাম, এইভাবে আপনি না করে আপনি কি করতে পারেন, এই যেখানে কি সবুজ যে আইকনটা আছে, এটার মধ্যে আপনি আস্তে আস্তে এদিকে ঘুরান, এটা আস্তে আস্তে এদিকে ঘুরছে, এটা আস্তে আস্তে এদিকে ঘুরান, এদিকে ঘুরছে। ঠিক আছে? আপনি তখন আপনার মতো করে সুন্দরভাবে আপনি ঘুরাইতে পারবেন একটু একটু, যতটুকু আপনার দরকার। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, পরে কি এই যে এখানে কি আছে, হাইট আর ওয়াইট, এটাও হালকা হালকা যে অপশনটা এই যে আস্তে আস্তে বাড়তেছে, এটা আস্তে আস্তে কমতেছে। ওয়াইট এখান থেকে উপরে যে চিহ্নটা আছে এটার মধ্যে দিলে ওয়াইট একটু একটু বাড়তেছে উপরে, নিচে দিলে কি হয়, কমে। আর এগুলো তো আমাদের না দিয়ে আমরা সরাসরি কি বুঝলাম, গতকালকে বলছি আমরা এখান থেকে এই যে তীর চিহ্ন হইব, এখান থেকে আমরা এখান থেকে টান দিব, এটা বড় হয়ে গেছে। আবার আমরা এখান থেকে কমাবো, এটা আমাদের ছোট হয়ে গেছে। বুঝতে পারছেন? আবার এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? না। আমরা শেপের কাজ করছি, যেহেতু আমাদের এই কাজগুলো মোটামুটি শেষ। আপনারা আপনাদের মতো যত ইচ্ছে তত শেপ বানাবেন, ডিজাইন করবেন। কালকে হোমওয়ার্ক দেখবো আপনাদের, কে কত সুন্দর করে শেপের কাজগুলো করতে পারে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো আমাদের। পরবর্তীতে